হে এভরিওয়ান, আমি সোনিয়া। তো চলো আজকে ভ্লগটা শুরু করি। তো তোমরা দেখেছো শর্টসে যে আমি আমার শ্বশুরবাড়ি আবার চলে এসেছি। আর সত্যি বলতে আমাদের দূরত্বটা এতটাই, মানে যাওয়া আর আসা শুধুমাত্র এই কাজগুলোই হয়ে গেছে। তো যাই হোক, চলো মানে কোনো রকম স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। এই যে ব্রিজটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের বাড়ি থেকে এসে রাধানগর ব্রিজ। ব্রিজটা অনেকটাই বড় আর এখানে অনেকেই আসে ভ্লগস বানাতে। তো দেখো আমরা কিন্তু একের পর এক চলে আসছি, দেখতেই পাচ্ছ রাস্তা পেরিয়ে। তাই ভাবলাম যে একটু একটু করে ক্যামেরা বন্দি করে নিই। আর এখানে মানে রাস্তাটা এতটা সুন্দর, বা আমার শ্বশুরবাড়ি আসার পথের রাস্তা সত্যিই সুন্দর। রাস্তাগুলো ভিড় নেই, কোনো রকমের ঝঞ্ঝাট নেই। এ করতে করতে বাড়ি পৌঁছিয়ে গেলাম। আজকে আর কোনো রকম আখের রস খাইনি। আর বাড়ি পৌঁছে একটু বসলাম, জল খেলাম। জল খেয়ে নিজের রুমটাতে আসলাম। জানি না কেন আমার বিয়ের পরে যখনই এই মানে আমার রুমে এই সবগুলোই আমার রুম, কিন্তু যখন আসি মনে হয় যেন এখানের প্রতি আমারই অধিকার আছে। আমাকে মানে কেউ এলে আমাকে ছাড়তে হবে না কারোর জন্য। এটা আমার খুব ভালো লাগে যেটা। তারপরে একটু আমি যেহেতু সকাল 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 8টার দিকে বেরিয়েছিলাম, মোটামুটি 8টা নয় 8:30টার দিকে বেরিয়েছিলাম, তারপরে পৌঁছে গিয়েছিলাম। তো 10:30টার দিকে আমি একটু রুটি মুটি খেয়েছিলাম। তারপরে ছাদের উপরে একটু বসেছিলাম আর আমাদের ছাদ থেকে সুন্দর পুকুরের যে ভিউ আর কি, সেটা দেখতে পাওয়া যায়। তো ভাবলাম যে দুপুরের দিকে কোনো রকমে শ্যুট করিনি, সকালবেলায় খাওয়ার পরে ঘুমিয়ে গিয়েছিলাম, কেননা একটা আসার পরে তো জার্নি হয়। তো দেখো এই যে পুকুরটা সত্যি ভীষণ সুন্দর আর অনেক বড় পুকুর। আর এই গ্রামের লোকজনের সবারই মাছ আছে এই পুকুরে আর কি। তো ছাদে একটু বসে পুকুরটা নিয়ে নিচের দিকে এলাম। আমার বর আনারস এনেছিল, মানে আমাকে রেখে দিয়ে ও আমাকে শ্বশুরবাড়িতে রেখে দিয়ে ও অফিসে গেছিলো। তো অফিস থেকে আসার পথে ও আনারসটা এনেছিল। সেটাই সন্ধ্যার দিকে আমার শ্বশুরমশাই আনারসটা কাটার পরে আমরা ঘরে এলাম, মানে আমি নিচে এলাম। নিচে এসে আবার দেখতে পাচ্ছ বেডে বসে বসে আনারসটা মানে খাচ্ছি আর কি। তারপরে কি দিনটা পুরো কভার হয়ে গেল। আর এটা হচ্ছে তার পরের দিন, মানে দুদিন মিলিয়ে হচ্ছে আর কি। তার পরের দিন সকালে ঘুম থেকে উঠেই এই যে ডিম ছিল, ব্রেড ছিল, আর তার সঙ্গে চা ছিল, খেজুর ছিল, খেলাম। কিন্তু ব্রেডটা তখন চা দিয়ে চুবিয়ে না খেয়ে একটু ব্রেড টোস্ট মানে বানাতে গিয়েছিলাম। তো যেটা হলো, ব্রেড টোস্ট আমি বাড়িতে আমি দেখেছি আমার মানে বাপের বাড়িতে যখন কোনো কিছু বানাই কত ভালো হয়, কিন্তু জানি না এখানে কোনো কিছু করতে গেলেই পুরো ফ্লপ হয়ে যায়। তো এই যে ব্রেড টোস্ট করতে গেছিলাম, আমার শাশুড়ি মা যে ডিমের এটা আর কি, ডিমটা গুলেই দিয়েছিল। আর আমি এগুলোকে হালকা করে একটু, অনেকে বাটার দিয়েও ভাজে, আমি একটু সাদা তেল দিয়ে ভেজে নিয়ে হালকা করে, তারপরে এখানে যেটা আমার ভুল হয়ে গিয়েছিল, এটা তো এই কড়াইটার তো অনেকটা গোল, আর 3টে ডিম গুলেছিলাম, তো 3টে ডিমটাকে আমি একেবারে দিয়ে দিয়েছিলাম, যেটা সবচেয়ে বড় ভুল হয়েছিল। আমাকে অল্প অল্প করে, এই যে দেখো পুরো ডিমটাই দিয়ে দিয়েছিলাম। কিন্তু খেতে ভালো হয়েছিল, কিন্তু আরেকটু ভালো হতে পারতো যদি অল্প অল্প করে ডিম দিতাম আর একটা একটা করে ভাজতাম। তো এখানে দেখতেই পাচ্ছ কী অবস্থা, মানে ডিমটা সরাতে, হ্যাঁ এটা আবার কখন হতো, যদি সে তাওয়াগুলো যেগুলো হয় দোকানে ভাজে, বড় হলে কোনো সমস্যা হতো না, পিস পিস করে কেটে নেওয়া হতো। কিন্তু এবার এটা তো বাড়ি, এটা তো দোকান নয়। তো যাই হোক না কেন, তলে একটু লেগে গেছিলো, মানে নিচের পোর্শনটা আর কি। তারপরে নিজেদের ঘরের যেহেতু খাওয়া, এইভাবেই খেয়ে নিলাম। খেতে ভালো হয়েছিল, কিন্তু কোনো গেস্ট এলে হয়তো দিতে পারতাম না। তো চলো আজকে, মানে আজকে বলতে গেলে যেহেতু এটা দুদিনের ভ্লগ বলেছি, তারপর দুপুরের দিকে শুধুমাত্র ব্রেড টোস্ট খেয়েছিলাম বলে শাশুড়ি মা এক কাজ করলো, বললো তোমার শরীরটা একটু ভালো নেই, তো একটু পোলাও বানাই। তো এই যে পোলাওটা, বা পোলাও বলবো না, ঘি ভাত বলবো, ঘি ভাতটা এত সুন্দর বানিয়েছিল কি বলবো, অসাধারণ। আর এই ঘি ভাতের বৈশিষ্ট্য হচ্ছে ডিম ডিম দিয়ে আর আলু ভাজি দিয়ে খেতে হবে, খেতে অসাধারণ ছিল। এটাই আমাদের দুপুরের আজকে খাবার ছিল। তো দেখো আমি তো বেশ তৃপ্তি সহকারে খাচ্ছিলাম। তো যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর এইটুকু